সম্পূর্ণ বিনা তেলে তৈরি আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি এবং সুস্বাদু। হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদেরকে তেল ছাড়া মজাদার বেগুন ভাজা তৈরি করে দেখাবো। তার জন্য আমি 3টে বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে এরকম সাইজের নিয়ে নেবেন। তারপর আমি একটা ছুরির সাহায্যে বেগুনগুলোকে ভাজার আকৃতিতে কেটে নিচ্ছি। তো আপনারা কিন্তু একদমই ভারী বা পাতলা করতে যাবেন না, ঠিক এরকম প্রসেসে বেগুনগুলিকে কেটে নিতে হবে। আর বেগুনগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আমি একটা বল নিয়েছি, এই বলের মধ্যে সবগুলো বেগুন কেটে নিলাম। এখন এর মধ্যে ভালো করে জল দিয়ে বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। আর বেগুনের গায়ে কিন্তু একদমই জল যাতে লেগে না থাকে সেইভাবে ভালো করে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। তো এগুলিকে আমি রেখে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে জল কিন্তু ঝরে গেছে, বিন্দুমাত্র জল এর মধ্যে কিন্তু নেই। এখন আমি দুটো থালা নিয়েছি, থালার মধ্যে একটি করে সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি। আর একদমই শুকনো অবস্থা কিন্তু সবগুলো মশলা এখানে মেশাতে হবে। তো দেখুন আমি দুটো থালাতে সুন্দর করে বেগুনগুলিকে ছড়িয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে উপর দিয়ে ছিটিয়ে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না, এর মধ্যে আছে অনেকগুলি টিপস। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো আমি সবগুলো বেগুনের মধ্যে হালকাভাবে একটু ধনে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তো ঝাল ঝাল লাগবে, খেতে দারুণ লাগবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। জানেন তো, লবণ না থাকলে ঘিও মাটি। তো আমি লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে বেগুনগুলোকে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বিন্দুমাত্র জল ব্যবহার করা যাবে না, একদমই শুকনো অবস্থাতে এভাবে মেখে নিতে হবে। তো দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে এর গায়ে হলুদ, লবণ, মরিচ সব কিছু মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমি এগুলোকে সাইডে রেখে দেব। তারপর আমি আরও একটি মশলা তৈরি করছি, আর এগুলো এর মধ্যে একটু নরম হয়ে যাবে। তো দেখুন আমি একটা চা চামচে 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি ওই চা চামচে আরও 3 চামচ বেসন। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব একটি ম্যাগি মশলা। আর এই মশলাটা দিয়ে যদি আপনারা খান তাহলে তো দারুণ লাগবে খেতে। তো আমি সবটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। তারপর চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। তারপর দেখুন বেগুনগুলি দেখুন এই অবস্থায় একদমই কিন্তু মিশে গেছে, লবণ হলুদ সব কিছু গায়ে লেগে গেছে। দেখুন এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আমি বেসনটা তৈরি করে রেখেছি সেই বেসনের মধ্যে আমি একবার কোট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে আমি বেগুনগুলিকে সুন্দরভাবে কোট করে নিচ্ছি। তো সবগুলি এইভাবে করে করে আমি উল্টে পাল্টে বেগুনের গায়ে লাগিয়ে নিয়েছি। তো সবগুলি কিন্তু আমার লাগানো হয়ে গেছে। তো দেখুন আমি দুটো থালাতে কিন্তু আবারও নিয়ে নিয়েছি। এখন আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি আবার চলে যাব গ্যাসের মধ্যে। তো গ্যাসেতে দেখুন বন্ধুরা আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইয়াতে কোনো তেল কিন্তু আমি দেইনি। কড়াইটা একদমই গরম অবস্থাতে আমি এক এক করে বেগুনগুলিকে দিয়ে দিচ্ছি। তো এখানে 5টা বেগুন আমি দিয়েছি, আর এগুলি হওয়ার পর বাকিগুলি দেব। তো দেখুন এক পিঠ কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অবস্থা থেকে গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। আর কালারটা দেখুন খুব সুন্দরভাবে এসেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এভাবে 2-3 বার করে ঢাকনা দিয়ে কিন্তু বেগুনগুলিকে ভেজে নিতে হবে। আর বেগুনগুলো কিন্তু একদমই মুচমুচে হয়। তো এইভাবে করে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দরভাবে হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। এইভাবে আপনারা একবার বেগুন ভাজা খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি। আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ভিডিওটা সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। পেজের নাম দেবী রান্নাঘর। তো দেখুন সবগুলি বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তেল ছাড়াতে এত সুন্দর বেগুন ভাজা তৈরি করা যায়, আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না। আর গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে। যে কোনো মানুষ এই ভাজাটা খেতে ভীষণই পছন্দ করবেন। তো দেখুন আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে ঢেকে দিচ্ছি, কতটা শব্দ হচ্ছে। দেখুন খুব মুচমুচে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, উপরে মুচমুচে ভিতরে
নরম তুলতুলে হয়েছে। আর ভীষণই খেতে তো অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগে ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।